সেভেন স্টার বাংলায় সবাইকে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত সুন্দরবনের আমঝাড়া বাসন্তী ব্লকের আমঝাড়া পঞ্চায়েতের তালদা গ্রামে, যেখানে ঘটে গিয়েছিল এক বিরল ঘটনা। 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীদের হামলায় তিনজন মানুষ প্রাণ হারিয়েছিলেন। পাশাপাশি গুরুতর জখম হয়েছিলেন এই গ্রামেরই এক গৃহবধূ পদ্মা দেবী। তার কিন্তু বাম হাতটা অপারেশন করে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরেও তিনি কিন্তু তার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের প্রয়োগ তিনি সামিল হয়েছেন একাধিকবার। বিগত পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে তিনি নিজে গিয়ে কিন্তু ভোট দিয়েছেন। আমরা যেটা জেনেছি, তার হাত এখনো যন্ত্রণা করে, তিনি কষ্ট উপভোগ করেন। সেদিনে সেই ঘটনা তার কিন্তু চোখে জল বয়ে চলে আসে। তারপরেও কিন্তু এই 2024 যে লোকসভা নির্বাচন 1 জুন, সে নির্বাচনেও কিন্তু তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে বলে আমরা জেনেছি। পাশাপাশি এটাও জানতে পেরেছি যে বিগত দিনে এই গ্রামে বিরাট সন্ত্রাস চলত, বোমা গুলির আওয়াজ, যে আওয়াজে গ্রামের মানুষের ঘুম ভাঙত, বর্তমানে পাখির কলরবে ঘুম ভাঙে। এলাকায় রয়েছে শান্তি। আপনার নাম কি? হাতটা কিভাবে এরকম হলো? বাবা, আমরা এখন ভোটের সময় থেকে এখন 8 সাল থেকে শান্তি আছি বাবা, কোনো গন্ডগোল নেই, সুস্থভাবে আছি বাবা, এখন ভালো আছি। ভোট দিতে যাবো বাবা, আমি বেশি কথা বলতে পারি না বাবা, আমারটা ঠিক নেই। আগে এই হাতটা কি মানে কোনো ভোট দিতে গিয়ে গন্ডগোল হয়েছিল, সেই সময় হাতটা চলে যায়? 2008 সালে হয়েছে। কিভাবে হলো? ওরে বাবা, গন্ডগোল হতে না, ওই সব গন্ডগোলে চলে গেছে। মানে কি হয়েছিল? কি গুলি হয়েছিল না কেটেছিল? গুলি? এই গুলিতে কেউ মারা গিয়েছিল? তিনজন মারা গেছে। মনে নেই? 3জন মারা গেছে। 3জন? কে মারা গেছিল মনে পড়ে? সেই যে তখন ভোট দিতে গিয়েছিলেন, যে গোলাগুলি হয়েছিল, তাতে আপনার বাম হাত চলে যায়, আর আবার কি এই লোকসভা ভোটে ভোট দিতে যাবেন? বাবা, 8 সাল থেকে আমি সুস্থ আছি, ভালো আছি বাবা, ভোট দিতে যাবো। ভোট দিতে যাবেন? ভোট আমার বাড়ি আছে। মানে আগেকার তুলনায় এখন কি মানে শান্তিতে আছেন? কোথায় বাড়ি আপনার? এই যে একটু আগে আমরা কথা বলছিলাম আপনার মায়ের সাথে, পদ্মা দেবীর সাথে, তার বাম হাতটা মানে নেই। যেটা জানা গেল যে পঞ্চায়েত ভোটে ভোট দিতে গিয়েছিল, মানে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল এবং সেই গুলি থেকেই তার হাতটা বাদ দিতে হয়। আরো 2জনও মারা গিয়েছে, মোট 3জন মারা গিয়েছে। হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটেছিল, মানে কি ঘটেছিল সেদিন জানেন? ব্যাপার হচ্ছে 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে আনুমানিক সকাল 9:30 থেকে 9:45টার দিকে হঠাৎ বুথ ঘরের মধ্যে বোমার আওয়াজ হয়। একদল দুষ্কৃতী বোমা মারতে বুথ দখল করে। সেমতো অবস্থায় মা ভোট দিতে গেছিল। ফিরে আসার সময় মার বাম হাতে গুলি লাগে, সেটা এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওখানে মার অপারেশন করে হাত বাদ যায় এবং ওই পঞ্চায়েত নির্বাচনে মধুসূদন হালদার, রামকৃষ্ণ হালদার, কনকবিনী সর্দার মারা যায় গুলিবিদ্ধ হয়ে। দুষ্কৃতীদের যে তাণ্ডব, সে তাণ্ডব আজও গ্রামের মানুষ ভোলেনি। এই যে আপনার মায়ের বাম হাতটা বাদ গিয়েছিল, এটা কি গুলি চালিয়েছিল? হ্যাঁ, গুলি চালিয়েছিল। তো যে 2008-এর কথা বলছেন, তখন তো বামফ্রন্টের আমল, মানে তখন কি আপনার এখানে আরএসপি সিপিএম এর? হ্যাঁ, আরএসপি সিপিএম। দুষ্কৃতী যারা এসেছিল তারা করতেন সিপিএম, আমরা করতাম আরএসপি। এই ক্ষোভে
গুলি চালায় এবং সেটা বিভৎস ঘটনা। ইতিহাস সাক্ষী সারা পশ্চিমবাংলার মানুষ, প্রেস থেকে শুরু করে নিউজ খবর থেকে শুরু করে সবটা সারা পশ্চিমবাংলার মানুষের কাছে অবগত ঘটনাটা সেদিন কি হয়েছিল। বর্তমানে 2011 সালের পর থেকে গ্রামে শান্তি ফিরে এসে তৃণমূল সরকার আসার পর থেকে বর্তমানে আমাদের গ্রামে এখানে বিরোধী সিপিএম, কংগ্রেস বা বিজেপি বলে কেউ নেই। বর্তমানে সবাই তৃণমূল। এখন মানুষ খুব শান্তির সঙ্গে বাস করছে এবং নির্বিঘ্নে আনন্দের সঙ্গে বুথে ভোট দিতে যায়। যে যার ভোটাধিকারটা নিজেরা প্রয়োগ করে এবং কোনো অশান্তি ঝামেলা এখানে কিচ্ছু নেই। বিগত ঘটনার পর আপনার মা কি ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, প্রতিনিয়ত পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন। এবারেও লোকসভা নির্বাচনে কি ভোট দেবে? অবশ্যই ভোট দেবে। আচ্ছা, উনি কি নিজে যায় না সঙ্গে কাউকে যেতে হয়? কাউকে সঙ্গে যেতে হয় না, উনি নিজে গিয়েই ভোট দিয়ে আসে। নিজেই উৎসাহিত? হ্যাঁ, নিজেই উৎসাহিত। এক সময় এই যে বাসন্তী ব্লকের এই আমঝাড়া গ্রামে সাধারণ মানুষের ঘুম ভাঙতো বোমাগুলির আওয়াজে, বর্তমান পরিস্থিতি কি রয়েছে? বর্তমান মানুষ খুব শান্তিতে, বোমা তো দূরের কথা, একটা ছোট্ট ওই কালী পটকার আওয়াজ হয় না। মানুষ খুব আনন্দে, পাখির কলরবে সকালে মানুষের ঘুম ভাঙে এবং নিত্য সঙ্গী খুব আনন্দের সহিত বসবাস করে। এখানে কোনো অশান্তি, গণ্ডগোল, ঝামেলা কিছু নেই। মানুষ খুব সুখে শান্তিতে, তৃণমূল সরকারের আমলে খুব সুখে শান্তিতে এখানকার মানুষ বসবাস করছে। গ্রামের নাম কি? এটা হচ্ছে তাল্লা, আমঝাড়া জিপি তাল্লা গ্রাম।